নসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গার মধ্যে এটিও একটি অন্যতম জায়গা। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এই নসিপুর রাজবাড়ি সম্বন্ধে। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিই যে আসতে গেলে আমাদেরকে কিভাবে আসতে হবে। হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে আমরা 4 ঘন্টার বিনিময়ে পৌঁছে যেতে পারি মুর্শিদাবাদ জংশন। আর মুর্শিদাবাদ জংশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই এই হাজারদুয়ারি অবস্থিত। এছাড়া আমরা বাসের মাধ্যমেও যেতে পারি ধর্মতলা থেকে। কম বেশি 5-6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বহরমপুর, আর বহরমপুর থেকে প্রায় 12 কিলোমিটার দূরেই এই হাজারদুয়ারি। 1776 সালে রাজা দেবী সিং এই প্রাসাদটি তৈরি করেন, অনেকটি হাজারদুয়ারির মতো দেখতে। রাজা দেবী সিং ছিলেন এক অত্যাচারী রাজা। প্রজাদের কাছ থেকে নৃশংস অত্যাচার করে কর আদায় করতেন। 20 টাকা দিয়ে টিকিট মূল্য দিয়ে আমি ভিতরে প্রবেশ করে ফেললাম। এবার আমরা ভিতরে গিয়ে একটা গাইডের সাহায্য নিলাম এই নসিপুর রাজবাড়িটা সম্বন্ধে বিস্তারিত পুরোপুরিভাবে জানার জন্য। প্রথমে বলি শুনেন, এই যে ফাঁকা গার্ডেনের উপরে যে লোহার থামগুলো পোতা রয়েছে দেখছেন, স্ট্যান্ড বাই যে লোহার থামগুলো পোতা রয়েছে দেখুন, এই যে 4টে থাম 4 কোনায় দেখুন এখনো পোতা রয়েছে। এখানে এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই যে থামগুলো দেখতে পাচ্ছেন 4 কোনায় গ্যাস লাইটে লাইট জ্বলত। নবাবী আমাদের তখনকার দিনে লখনৌ থেকে এক বাইজি আসতো হীরাবাই, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা যা দিবেন হীরাবাই বাইজি ড্যান্স করতো। যে বাইজি ড্যান্স করতো তার ছবিটাও আপনারা দেখবেন। এটা দেবী সিংহে আমাদের দরবার হতো, বিচার হতো, বিচারে যখন কারোর ফাঁসি হতো তারপরে ফাঁসি ঘরে ফাঁসি হতো। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা পক্ষুল্য আইডিয়া শুধু রাজা সামনে গিয়ে এই গম্বুজের ছবিটা তুলে রাখে, এই সামনে যান তুলে আমি তো বলছি এখন দাঁড়ান। 25টা চূড়া আছে, আসুন তাই মন্দিরটা কাটতে দেখবেন। আর সেই সময় এমনভাবে ট্যাক্স এবং খাজনা আদায় করতেন, তাই জন্য ইতিহাসে দেবী সিংকে কুখ্যাত ডাকাত দেবী সিং সে একটা যুদ্ধ করছে সেই সময় কথা বলছে। ওই যে একটা বড় ঘর দেখেছেন টিনের গেট, এখনো রিপেয়ারিং এ দেখুন কাজ চলছে। নিচে যে ঘরটা ওটা ছিল প্রায় যে পূজারা ধরুন খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, যারা যেত ওই নিচের ঘরে তাদেরকে ধরে এনে বন্দি রাখতো। এখানে বিচার হতো, বিচারে যখন ফাঁসি হতো এই ঘরে ফাঁসি ঘরে ফাঁসি ঘর। বহু পুরোনো দিনের একটা ট্রেন যখন টাঙানো রয়েছে, 3টে ট্রেন ছিল, ট্রেনের আগে দড়ি পালা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো রয়েছে, এখানে কিন্তু কোনো স্ল্যাব ছিল না, নিচে ছিল কি জানেন, কুয়ো, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা পায়ের তলা থেকে টানলেই ফাঁসি কাটে চলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা লাশটা পড়লে 5 মিনিটের মধ্যে ডেড বডিটা মাটির তল দিয়ে একবারে ভাগীরথী নদীতে চলে যেত। আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা গেল। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে প্রশাসন থেকে শুরু করে বন্ধ করে। এটা মাটির তল দিয়ে দ্রুত রাস্তা। এক কম্পিউটার ছবি নতুন করে করা হয়। বিশ্বের সুন্দরী ছিলেন 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নাম করা ড্যান্সার বাইজি হীরাবাই। এটা ওয়ারেন হেস্টিংস এর ছবি। আর এই ছবিটা রাজা দেবী সিং যার বাড়ি দেখতে, দেবী সিং, এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি। এনার নাম কীর্তি চাঁদ সিং বাহাদুর, আর এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদের অষ্টম পুরুষ বংশধর জীবিত আছেন এই বাড়ির মালিক, কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং। এখানে কিছু মন্দির আছে, রামচন্দ্র দেবের মন্দির। 6টা মূর্তির মধ্যে 3টি অষ্টধাতু আছে, আর 3টি যে লাল কাপড় পরানো মূর্তি দেখতে পাচ্ছেন 3টি সোনার মূর্তি আছে। এখানে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব, 5 দিনের জন্য বেদিতে এনে সাজানো হয়। পাথরের কাজটা লক্ষ্য করবেন, এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা ধনুকে একটা পাথর দেখুন। এখন তো মেশিনে হচ্ছে, 250 বছর আগে কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না। সম্পূর্ণ কাজটা দেখুন ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কেটে তৈরি করে। যেমন নিচের কাজটিকে জাফরি বলা হয়, আগ্রা তাজমহল গায়ে পাবেন, ফতেপুর সিক্রিতে পাবেন, সেলুন চেসে পাবেন, জয়পুরে পাবেন। একটা পাথর কেটে কেটে তৈরি, এবং তৈরি করতে করতে একটা খোপ যদি ধরুন ভেঙে যেত, পুরো স্ল্যাবটা ধরুন বাদ হতো, আবার তাকে নতুন করে করতে হতো। চিন্তা হলো সেই সময় শিল্পী থেকে কীভাবে পরিশ্রম করতে হচ্ছে। আগেকার দিনে রাজা নবাবদের নিয়ম ছিল কাজ করিয়ে নিত, সারা জীবনে খরচাও দেওয়া হতো, কিন্তু হাতের কবজি বুড়ো আঙুলটা তাদের কেটে নিয়েছিল যাতে পরবর্তী জায়গায় না তৈরি। বংশধর নাম নরেন্দ্র নারায়ণ সিং আর ওয়াইফ, মারা গেছেন। ইনারই ছেলে এখনো জীবিত আছেন, এই দেবোত্তর মালিক, কলকাতায় থাকে, অষ্টম পুরুষ বংশধর, তার নাম রঞ্জয় সিং। পাশেরটা হলো পঞ্চম জজের ছবি। 250 বছর আগেকার দিনে খুব দামি কাজ এখানে, বেলজিয়াম কাজ আয় না, খুব মূল্যবান কাজ এবং বেলজিয়াম কাজ। একটা মূল্যবান মূর্তি দেখবেন যেটা বেঙ্গলে দেখেনি, কষ্টি পাথরের কালী মূর্তি, যেটাকে ডাকাত কালী বলা হয়, পানিপথ থেকে এনেছিলেন। এটা হলো রাধা মাধবের মন্দির, রাধা মাধব।
এখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে এবং নারায়ণ আছে। রাধা মাধবের মধ্যে দেখেন, রাধা মাধব ভক্তি সব প্রণাম করে নেন। এই যে প্রচন্ড জাগ্রত কালীমা দর্শন করে নেন। আপনাদের মতো বহু পর্যটক বহু দূর দূরান্ত থেকে মানত করে যায়, শপথ হয়ে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, অমাবস্যা পরে এখনো মায়ের বড় করে পুজো হয়। পানিপথ থেকে এই মায়ের মূর্তিটিকে এনেছিলেন। একটা মায়ের 3টে রূপ, মানে একটা মূর্তিকে 3টে রূপে পুজো করতেন, কালী, দুর্গা, লক্ষ্মী। আপনারা তো অনেক জায়গায় কালী দেখেছেন, সাধারণত জীব, এবং মায়ের পায়ের তলায় শিব দেখেছেন। সামনে থেকে ছবি নিয়ে নেন, সামনে থেকে যান, ছবিটা নিয়ে নেন। এই মায়ের কোনো জীব নেই, এবং পায়ের তলায় যে শিব থাকে না, এই মায়ের পায়ের তলায় কোনো শিব নেই, সিংহ আছে। প্রচন্ড জাগ্রত। আপনি ভক্তির সব প্রণাম করবেন, যা পারবেন মায়ের নামে। এই প্রণামের থালা আছে, পুজোর নামে প্রণামী দিয়ে সাহায্য করবেন। এই পয়সাটা রাখা থেকে মায়ের পুজো উৎসব নয়ন সেবায় খরচা হয়। এটাতে দুর্গা পুজো করা হয়, এটাতে কালী পুজো করা হয়, এবং একই মূর্তিতে লক্ষ্মী পুজো করা হয়, এবং নিত্য পুজো হয়, এবং আপনাদের মতো বহু পর্যটক মানুষ সকালে পুজো দিয়ে যায়। এখানে শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন, এবং রথ উৎসব এখানে বিখ্যাত উৎসব। ঝুলনের সময় মেলা উপলক্ষে থেকে মূর্তি সাজায়। এখানে বাজরাঙ্গালের মূর্তি, পায়ের নিচে মহিলা বোনের স্ত্রীকে বধ করছেন, হাতে গন্ধমদর প্রহার। এই নিচ থেকে উপর পর্যন্ত এটা কিন্তু পাথরের সময় একটাই সিগন্যাল পাথর থাকে, কোনো জয় নেই। এখনো রংটা করা হয়, সেটা মূর্তিতে এখনো পাথর। এবার এই বাঁ দিক দিয়ে যাবে, কিছু মূর্তি আছে নিম কাঠে। এরা ঝুলনের সময় মেলা উপলক্ষে সাজানো হয়। এরা বলার জন্য একটা রাউন্ড দিয়ে ঠাকুরের একটা একটা চক্কর দেখাবে। প্রতিটা জায়গায় মূর্তি আছে, প্রতিটা জায়গায় মূর্তি পাবেন, এবং মূর্তিগুলো 250 বছর আগে রাখবেন। কোনো মাটির না, সব কাঠের মূর্তি, নিম কাঠের। প্রতিটা জায়গায় দেখেন, আর সামনে এগিয়ে গিয়ে চলে এগুলো। দেবী সিং যখন কাউকে ফাঁসি দিতে যেত, ফাঁসি ঘাটা পরে রাখা এবং টুপিটা পরে দেবী সিং তাদেরকে নিজে হাতে ফাঁসি দিতে, ফাঁসি ঘাটা, এটা ফাঁসি ঘাটের দেশ। আর এটা হলো নসিপুর রাজবাড়ির মডেল। এই রাজবাড়িটা ঢুকলেন, এই রাজবাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে যে সিঁড়ি দেখলেন না, এই সিঁড়িতে ঢুকবেন। সিঁড়ির সামনের দিককার নকশা বা মডেল 250 গ্রাম সোলাকে কেটে কেটে মডেলটা তৈরি। আর নিচে যে কাঁচের জারটা দেখুন, 70 ধরা যায়। নবাব রাজারা যখন মক্কান করতেন, ওই জারের মধ্যে 1 ফোঁটা ফেলে খেতেন। বিষ দিয়ে ধরুন তাকে মারার চেষ্টা করলে জারে ধরা পড়তো। যেমন হাজার দৌড়তে আছে টেস্টিং তোদের, নবাবদের খাবারে পয়জন তোদেরটা কেটে যাবে, এখানে টেস্টিং জার দেবে। নসিপুর রাজবাড়ির ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থেকো।